পেজ নাম্বার 122, বাটারফ্লাই বুক, লেসন 12, বিয়ন্ড ব্যারিয়ার্স। তো আজকে আমাদের ক্লাস নম্বর 2, লেসন 12 এর ক্লাস নম্বর 2 তে আমরা আজকে কি করব? অ্যাক্টিভিটি সলিউশন করব। আগের ক্লাসে আমরা কি করেছিলাম? স্টোরি রিডিং করেছিলাম। তো যে পার্টটা রিডিং করেছিলাম সেই পার্টটার উপরে, যে পার্টে আমাদের রিডিং হয়েছিল সেই পার্টের উপরেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। তাহলে অ্যাক্টিভিটি 1 এ যে নির্দেশ দিয়েছে নির্দেশটা আগে ভালো করে পড়ে নিতে হবে। কি বলছে? লেটস ফাইন্ড আউট অ্যান্ড রাইট ডাউন ফ্যাক্টস অ্যাবাউট রাকেশ শর্মা। রাকেশ শর্মা সম্পর্কে ঘটনাগুলিকে খুঁজে বের করে লেখো। লেটস ফাইন্ড আউট, খুঁজে বের করো, অ্যান্ড রাইট ডাউন, এবং লেখো। কি লিখবে? ফ্যাক্ট গুলোকে, ঘটনাগুলোকে লিখবে। অ্যাবাউট রাকেশ শর্মা, রাকেশ শর্মা সম্পর্কে। অ্যাবাউট রাকেশ শর্মা, রাকেশ শর্মা সম্পর্কে ঘটনাগুলিকে লিখবে। তা প্রথমে কি বলেছে? এ দাগে প্লেস অফ বার্থ, রাকেশ শর্মার কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এইখানেই আছে, দেখো এখান থেকে খুঁজে বের করতে বলেছে। তাহলে পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, এটাকে খুঁজে বের করতে হবে। এ দাগে লিখতে হবে। এটাকে পারবে লিখতে সবাই? এরপরে চলে আসি বি দাগে। বি দাগে কি আছে? বি দাগে আছে ইয়ার অফ বার্থ। ইয়ার অফ বার্থে কোনটা লিখতে হবে? এখানে দেখো 1949, 1949, এখানটা লিখতে হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এটাকে বি লিখে রাখলাম। এখান থেকে খুঁজে বি লিখে নেবে, 1949। এরপরে নেম অফ স্কুলস অ্যাটেন্ডেড, কোন কোন স্কুলে সে পড়াশুনো করেছে। নেম অফ স্কুলস, তাহলে এখানে নেম অফ স্কুলের মধ্যে লিখতে হবে সেন্ট জর্জেস গ্রামার স্কুল ইন হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয়া তিরুমালাগিরি হায়দ্রাবাদ। এই পুরোটাকে লিখতে হবে সি দাগে। শুধু এই ঘটনাগুলোকে লিখতে হবে, আর কিছু না। এটা সি দাগে লিখবে, এই লাইনটাকে তুলে দেবে। ডি দাগে কি লিখবে? ইয়ার অফ জয়েনিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে একজন ক্যাডেট হিসেবে তিনি জয়েন করেছিলেন কবে? তাহলে শুধু এইটা দিতে হবে, জুলাই 1966। এটা ডি দাগে লিখতে হবে, এটা ডি দাগ হবে। এরপরে টোটাল টাইম হি স্পেন্ড ইন দ্য স্পেস, ইন স্পেসে তিনি কত সময় টোটাল ছিলেন। তাহলে 27 days, 21 hours and 40 minutes। এখান থেকে এই পর্যন্ত, এইটুকুকে পুরোটা লিখে দিতে হবে। কোথায়? ই দাগে, ই দাগে লিখে দিতে হবে। অ্যাক্টিভিটি 2 তে আসো। অ্যাক্টিভিটি 2টা পর, প্রত্যেকে অ্যাক্টিভিটি 2টা পর রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। এখানে যে বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে সত্যি হলে টি, মিথ্যে হলে এফ লিখতে হবে। তাহলে এ দাগে কি আছে দেখো, সন্দীপ, এ দাগটা কি আছে? দ্য স্পেস শাটেল ওয়াজ নেমড সায়ুজ টি-11। যে স্পেস শাটেলে করে যাওয়া হয়েছিল তার নাম ছিল সায়ুজ টি-11। এটা সত্যি না মিথ্যে? সায়ুজ টি-11 কি নাম ছিল? গল্প থেকে আমাদের একবার দেখে নিতে হয়, এটার জন্য আমাদের গল্পটা বারবার দেখে নিতে হয়। দেখো সায়ুজ টি-11 একদম সঠিক কথা। তাহলে এটা সত্যি ঘটনা, তাহলে এর মধ্যে টি লিখতে হবে। এবার যাব নাম্বার 2 তে। বি দাগে আছে রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস ইন 1985। গল্পে চলে আসো, দেখো 1984 গিয়েছিলেন। তাহলে এই ঘটনা কি সত্যি না মিথ্যে? মিথ্যে হলে ফলস লিখে দাও। সি দাগে আসো। মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা। রাকেশ শর্মার সাথে ইন্দিরা গান্ধী কথা বলেছিলেন। তাহলে ঘটনাটা আমাদের দেখতে হবে যে ইন্দিরা গান্ধী
এই যে হি ওয়াজ asked বাই দ্য দেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, তাকে ইন্দিরা গান্ধী প্রশ্ন করেছিলেন। তাহলে প্রশ্ন করতে গেলে তো কথা বলতে হয়, ট্রু না ফলস? ট্রু। এরপরে ডি দাগ, বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস ফ্রম হিজ মাদার। বরুণ তার মায়ের কাছ থেকে ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস এর বইটা পেয়েছিল। ফলস, এটা বাবার কাছ থেকে পেয়েছিল, তাই তো? কার কাছ থেকে পেয়েছিল? মায়ের কাছ থেকে। ঘরের মধ্যে কে ঢুকলো? মা। তাহলে এটা ট্রু হবে। ই দাগে, ওসমান অ্যান্ড বরুণ ওয়েন্ট ওসমান অ্যান্ড বরুণ ওয়ার ফ্রেন্ডস। ওসমান আর বরুণ বন্ধু ছিল। ঘটনা সত্য না মিথ্যে? বরুণের মন খারাপ ছিল, ওসমানের সঙ্গে দেখা হচ্ছে না, আরো কার কার সাথে দেখা হচ্ছে না, একবার আমাদের গল্পটা পড়ে নিতে হবে। এই যে এখানে দেখো, এই বলছে যে পিকনিক, এই প্রথমেই রয়েছে এই যে রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর আ পিকনিক, তাদের সাথে একটা পিকনিকে যাওয়ার কথা রয়েছে তাদের। তাহলে এটা বন্ধু তারা, এখান থেকে প্রমাণ করে নিলাম আমরা বন্ধু। দেখো, আমাদের জানা থাকলেও কিন্তু আমাদের প্রমাণ করে দেখতে হবে, গল্পের মধ্যে বারবার যেতে হবে, গল্পের মধ্যে ঢুকে তবেই প্রমাণ করে তারপরে রাইট দিতে হবে। অ্যাক্টিভিটি 3 তে কি আছে দেখো, বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও? গিভ রিজনস ফর ইউর চয়েস, তুমি যা হতে চাও সেটা লিখতে হবে এবং তার জন্য চয়েস পেছনে কারণ বলতে হবে। রাইট 5 সেন্টেন্সেস বিং লাইক দিস, এইখানে যেটা লিখে দিয়েছে এটার মতন করে তোমার শুরু করতে হবে। আই ওয়ান্ট টু বি আ ড্যাশ, আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন টিচার হতে চাই। আই উইল টিচ মেনি স্টুডেন্টস, আমি প্রচুর স্টুডেন্টদেরকে পড়াবো। টিচিং, টিচিং ইজ আ গ্রেট জব, টিচিং হচ্ছে একটা মহান কাজ, মহান পেশা। আর টিচার ক্যান গিভ প্রপার নলেজ টু দ্য নেশন, একজন টিচারই পারে একটা জাতিকে সঠিক শিক্ষা দিতে। আই উইল মেক মেনি গ্রেট সন্স অফ ইন্ডিয়া, আমি ভারতবর্ষের অনেক কৃতি সন্তানকে তৈরি করব। আই উইল বি হ্যাপি টু ডু সো, এই কাজটা করে আমি মনে আনন্দ পাবো বা আমি হ্যাপি হব। আর টিচার ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, একজন টিচারই একটা দেশের মেরুদণ্ড। এই যে প্যারাগ্রাফটা লিখে দিলাম, এটাকে বাড়ি থেকে লিখতে হবে। তাহলে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 3 পর্যন্ত বাড়ি থেকে লিখে আনবে, লিখবে প্লাস মুখস্থ করে আসবে, সামনে লিখে দেখাতে হবে। বাড়ির কাজ হয়ে গেল, পরের দিন গল্প পাঠে চলে যাব। আজকের ক্লাস এখানে শেষ করছি।